উনি যখন গিয়া তাকাইলেন, তাকায় দেখলেন কয় এই মানুষটা এত সুন্দর বয়ে বয়ে কবিতা তেলাওয়াত করে, এটা তো বানানো মানুষের কোনো বানানো কবিতা হইতে পারে না, এটা তো সুন্দর একটা কবিতা। এই মানুষটারে পাগল বলে, আসলে এই মানুষটা পাগল হইতে পারে না রে ভাই। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটা পাগল। পাগল দুই কাজ করে। পাগল কয় কাজ করে? হয়তো বা কান্দে, না হয় হাসে। কথা কয় না, ঠিক কিনা বলুন? হয়তো বইয়া বইয়া সিরা বিরা করবে, না হয় চুপ করে বইয়া থাকবে। পাগলের কয় কাজ? হয়তো কানবে, না হয় হাসে, হয়তো বা বিলিসিলি করবে, না হয় চুপ করে বইয়া থাকবে। তবে যারে পাগল কইছে, পাগলটায় কান্দেও না, পাগলটায় হাসেও না। আর এই পাগলটার চেহারার দিকে তাকাইলে তো খানায় কাবা মালিকের কথা মনে হয়। এ বাবা, ওই যুগের মধ্যে বাবা কাফেররাও খানায় কাবা বাইতুল্লাহরে বাবা পছন্দ করতেন। আমার নবী ওই জায়গার মধ্যে বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। ছেলের মুমিন, এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীরে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কয় হে আমার দোস্ত হাবিব, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। কয় আমি কি তেলাওয়াত করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে রে আমার দোস্ত হাবিব, আমি যে আসমান থেকে আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছি, আপনি আমার কোরআনটা তেলাওয়াত করেন। কোরআনের বাড়ি কোন জায়গায়? কথা কানা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ বাবা আল্লাহ নবীরে বলে কা আমার লৌহে মাহফুজের যেই কিতাব আমি আপনারে দান করেছি, আপনি এই কিতাবটা তেলাওয়াত করেন। আমার নবী খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে মুমিন। তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই জায়গার মধ্যে ওই সময় মুসলমান হয় নাই, তিনি বাবা ওই জায়গার মধ্যে গিয়া বসলেন। ওই জায়গার মধ্যে আমার নবী বাবা তেলাওয়াত করে, একের পর এক তেলাওয়াত করে ছন্দ আকারে আল্লাহর কোরআন। হে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। হে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছেন সব বাবা একের পর এক মিল। নুন আল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। মিল আসেনি? সব আয়াতে আয়াতে মিল। তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বসে আল্লাহ পাকের কালাম শুনতেছে। শুনবে কেমনে? কান তো লাগান না। ওই তুলার মধ্যে দিয়ে একটু একটু ভিতরে আল্লাহ ঢুকাই দিচ্ছে। ওর ভিতরে জজবা পয়দা হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা।
হেদায়েতের মালিক কে? কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর? হেদায়েতের মালিক কে? কয় আমি কোন নবীর হাতে হেদায়েত দেই না। তুফাইল বিন আমর দাউসি তিনি কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবী আমার বাবা ওই জায়গার মধ্যে বসে তেলাওয়াত করে, কিন্তু বাবা ওই জায়গার মধ্যে আল্লাহর কালামটা ওই তুলার মধ্যে দিয়ে আল্লাহর কালামটা তেলাওয়াত শুনে। শুনতে শুনতে নবী আমার এবার হেঁটে হেঁটে বাবা চলে যায়, আর পিছনে পিছনেও যায়, আর বলে কিরে এত সুন্দর যে লোকটা তেলাওয়াত করলো, এই লোকটা বড় দামি একটা লোক, এটা পাগল হইতে পারে না, পাগল হইতে পারে না। এই লোকটা বড় দামি লোক, কারণ এটা এমন একটা লোক যেই লোকটার চেহারার দিকে তাকাইলে পাগল মনে হয় না রে ববি। তুফাইল বিন আমর দাউসি ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার নবীরে বলে কয় এ মুহাম্মদ আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কয় আমার সাথে কি কথা? কয় এদিকে আসো। ডাকাইলেন, ডাকাবার পর কিনারায় আসে। কয় তোমার কানের মধ্যে কি? কয় আমার কানের ভেতরে তুলা। কে তুলা দিছে তোমার কানের ভিতরে? কয় আবু জাহেল তুলা দিয়া দিছে। আবু জাহেল কয় আপনি নাকি পাগল? ওরা তো পাগলই কইতো। এই পাগল কয় দেখি তো আমার নবীর এই পাগলের উত্তর দিছে আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ একটা পুরো সূরা নাজিল করছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কয় নবী আম্মের ওরা পাগল, কয় আম্মে পাগল না, ওরা পাগল। কারা পাগল? একদল মানুষ বলে কয় আমরা পাগল, আসলে আমরা পাগল না, তোমরা পাগল। কথা কয় না। নবী আমার বাবা তেলাওয়াত করে, আল্লাহর বান্দাটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। ওয়া ক্বালা তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজের ভিতরে যে দুরূদ পড়ি, দুরূদটা আমরা সুন্দরভাবে সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد تو محبت اللہ فقر ذکر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ উত্তর সর হালিম বড়বাজদিয়া রাঙ্গাবালি ইকরা হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত এক রাত ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ে জিকিরের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন ফরাজি সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাজদিয়া ইউনিয়ন শাখা। উপস্থিত আছেন সম্মানিত আমন্ত্রিত মেহমান হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, পরিচালক দারুল উলুম রশিদিয়া কওমি মাদ্রাসা কলাপাড়া। আরো উপস্থিত আছেন আমার আগে অনেক চমৎকার জ্ঞান গর্ব সুন্দর জাহান্নাম নিয়ে জান্নাত নিয়ে আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন আমি শুনেছি। হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন সাহেব দামাত বরকাতুহুম এবং আমার বাজান হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেবের ছেলেও কিছু আলোচনা করেছে, অনেক সুন্দর অল্প সময়ের মধ্যে আরো উলামা ইকরামরা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত উলামা ইকরামের হায়াতে ঈমানে আমলে বারাকা দান করুক, চিল্লায় বলেন আমিন। উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে মান্যগণ্য ব্যক্তিবর্গ, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়ারা, ছোট স্নেহের কচিকাচারা, পর্দা আলের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে এই ইকরা মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আওয়াজটা হইল না, আপনাদের আওয়াজে বোঝা যায় যে বয়ান চলবে 10-15 কি তাতে বোঝা যায় যে ওয়াজ আপনারা শোনার আগ্রহ নেই। আছে সবাই আছে জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাকের বান্দা। এই জায়গার ভিতরে আসছি আমরা কাকে পাওয়ার জন্য। এটা বিশ্বাস হয়? জবান থেকে বললেন না দিলের থেকে বললেন? তাহলে একটু চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। মোটামুটি হইছে। আমার আবার একটু আমার আগের বক্তা বলেছেন যে কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। আওয়াজ দিলে কথা বলতে একটু ভালো লাগে, বোঝা যায় যে না এরা শুনতেছে বুঝতেছে, তাই না? আর বক্তা চোখ বুঝে ওয়াজ করলো, শ্রোতারাও জিম্মা জিম্মা হলো। ওই ওয়াজের মধ্যে কিন্তু মজা নাই, আসেনি? টিউবওয়েল চাপতেছে। টিউবওয়েলের মুখ বরাবর যদি কলস না থাকে, কিয়ামত পর্যন্ত চাপলে কি টিউবওয়েল ভরবে? আর মুখ বরাবর যদি থাকে, 2-4-5টা চাপ দিলে টিউবওয়েল কি করবে? বক্তা এবং শ্রোতা যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
ইখলাসের সাথে যদি আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি খালেস নিয়াইতে যদি আপনি বসতে পারেন ইখলাসের নিয়াইতে বক্তা এবং শ্রোতা, তাহলে উভয় পক্ষকে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরাইয়া বাড়ি ফিরাইয়া দিবেন। এখানে কি আমরা কিছু খাওয়ার উদ্দেশ্যে আইছি? হ্যাঁ, আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, তাই না? আমার ওয়াজের সিস্টেমটা একটু ভিন্ন টাইপের, এটা আমি সব জায়গায় বলে থাকি। আমি বারবার আপনাদেরকে বলবো না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাবলীগে কারা কারা সময় লাগাইছেন আজ জাগান তো? যারা যারা লাগাইছেন হাত নামান। সরমনের মুরিদ কারা কারা আছেন আজ জাগান? মাশাআল্লাহ, সরমনাই গেছেন, শারসিনা গেছেন, মাশাআল্লাহ। আমার ওয়াজের সিস্টেম হইছে তিনটা। কয়টা? যখন আমি হাতরা এইভাবে করুন তখন জোরে সুবহানাল্লাহ কইতে, এইভাবে কইলে সুবহান। যখন আমি এইভাবে করুন তখন বলবেন ঠিক। যখন আমি আঙ্গুলটা ঘুরাই আল্লাহর কুরসি বরাবর সোজা করব তখন চিল্লায় বলবেন আল্লাহু আকবার। সবাই রাজি? রাজি? রেডি? তাহলে একটু গলাটা ক্লিয়ার করেন, কাজ দেন, জোরে দেন। ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ কিছু দিছেনি? কয় না। দিছে নি কিছু? কি দিছে? খাওন দিছে, প্লেট ভরে বিরিয়ানি দিছে, খিচুড়ি দিছে, কি দিছে? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ দিয়ে দিছে। তারপরে আসে কারি তৈয়ব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমরা সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আচ্ছা, এই সুবহানাল্লাহ জিকির কি সরমনায়, উজানির, শর্ষিনার, তবলিগ লাগো, হেফাজত ইসলামের, আওয়ামী লীগের, বিএমপি, জামাত ইসলামের, কার কথা কয় না? তাহলে কিছু মানুষ জিকির করে কয় সরমনাই, কয় কি কয় না? কিছু মানুষ জিকির করে কয় শশিনা। তবলিগালারা বই বই যদি তসবিহ করে কয় তবলিগলা, কয় কি কয় না? এই জিকির আজকা কি আগো না আল্লাহ? শোনেন, কারি তৈয়ব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে যে সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, তাহলে আপনার আমার বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটার নাম হলো কলব। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ভাই, এই কলবটা যদি আপনার আমার নাপাক, গুনাহ করতে করতে কলবটারে নাপাক বানিয়ে ফেলছি, যার কারণে আপনি যদি সুবহানাল্লাহ পবিত্র নাম জপতে থাকেন, কারি তৈয়ব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে নাম জপতে জপতে এই নাপাক কলবকে আল্লাহ তাআলা পাক ও পবিত্র বানায় দেন। কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ কওয়া চলবে? বলেন সুবহানাল্লাহ, বলেন ঠিক, আরো জোরে। এইবার একটা তাকবীর দিবেন, যেই তাকবীরটা সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে দিলে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা যুদ্ধ করত তাদের কলিজারা থরথর করে কাঁপতো। আর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরাও এমন একটা তাকবীর দিতে চাই যে তাকবীরটা ইখলাসের সাথে আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা লাগে, সাক্ষী হয় কিয়ামতের ময়দানে, যেন আল্লাহ এই উসিলায় আমাদেরকে নাজাত করে দেয়। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে
আমাদের আকাবিররা প্রথম বয়ান শুরু করার আগে আমল দিয়া শুরু করে। কি দিয়া? আমল দিয়া। আর একটা আমল দিয়া আমি আমার লাইনে চলে যাব। হ্যাঁ, কিছু মানুষ আছে না মুরব্বীরা, এই যে কাশ দেওয়াইলাম, কাশ দেওয়াইলাম না, আগে যদি কোনো বাড়ি ঘরে কেউ যাইতো মুরব্বীরা, তাহলে বাড়ির মধ্যে গিয়েই কইতো কথা কানা, কি এর লেগে কাশ দিত? কাগজ সতর্ক করত মহিলাদেরকে, তাই না? কাজ দিলেই বুঝতো যে একজন পুরুষ ঢুকতে আছে, মহিলারা বাড়ির মধ্যে অসচেতন থাকতেই পারে, কথা কয় না। তা কাজ দিলে বুঝে যে একজন পুরুষ ঢুকছে, মহিলারা দৌড় দিয়ে ভিতরে যাবে, না হয় ওন্না দিয়ে বা কাপড় দিয়ে সব ঢাকবে, ঠিক কিনা বল? এখন বর্তমানে কিন্তু কাছাকাছি নেই, আছে। আগে মা বোনেরে দেখতাম কি গো বাজান, ছাতি লইয়া রাস্তার পারে দাঁড়ায়, পুরুষ যাইতো তারপর যাইতো, আর এখন মহিলারা কায় বুড়িয়া শরীরে খারাপ, কথা কয় না, শরীরে খারাপ যাইয়া লয়, বাকি কয় না, বেড়ারও খাইছে দালা না, বেড়িরও খাইছে দালা না, উভয়ে বরাবর। আর যদি সাহাবা আজমাইন, নবী রাসূল, তাবিঈন, তাবিঈন যারা ছিলেন, এরা বাড়ির মধ্যে গিয়েই কইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা কয় না, সালাম দিত না। এখন আমাদের শান্তি সব রাস্তাঘাটে, বাড়িতে গেলে স্বামী স্ত্রীর লাগে গুতাগুতি, মাল লাগে মেয়ের লাগে বাজাবাজি, ছেলের লাগে বাপের লাগে বাজাবাজি। এর কারণ হচ্ছে রাস্তাঘাটে সালাম চলে, বাড়িতে গেলে সালাম নাই, শান্তিও নাই, ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলেন। আর নবীজি কইছে ঘরে বাড়িতে ঢুকবা সালাম দিবা, বাইরে বা সালাম দিয়া বেরোইবা, 100 নেকি তোমার ঘরের মধ্যে থাকবে, আর আল্লাহর রহমত খালি পড়তে থাকবে। কথা বুঝছেন? আমাগো খাইসাত ভালো না, আল খাতের দিয়া, তরমুজ খাতের দিয়া, বাড়িতে গিয়ে কই গেলি রে, কথা কয় না। বেডি আবার 3 বেরি হেই দেখায়, কি হইছে এত বেটাও কা আসিল্লাও কে, কথা কয় না। আর যদি আম্মের খাইসাতরা ভালো থাকতো, যাই যদি সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে স্ত্রী কইতরে আমার স্বামীর আওয়ার সময় হইছে, দুপুর বেলা মানুষের বাড়ি থাকুন যাইব না, যাই আইয়া তো সালাম দিবে, সালামের উত্তর দিতে হইবে, কথা কয় না। তাহলে উনি বাড়ি থাকতো না, সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীও কইতো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কত সুন্দর ইসলাম, আহা মানুষ ভুলে গেছে। তাহলে আজকে আমি আপনাদেরকে বলবো, এই সালামটা বাড়ি নিয়ে যাইবেন তো ইনশাআল্লাহ। বাড়ি নিয়ে গেলে আজ 60 বছরে আমার চাচা গিয়ে যখন চাচিরে সালামটা দিব, কবে কি ওই মন্ত্রটা করতে হিক গাইলা, 60 বছরের মধ্যে তো এই মন্ত্র জীবনে শুনি নাই, আজ করতে এলো এইলা, কবে রে কইও না রে, আজ কুতুবপুরি হুজুরের ওয়াজে গেছিলাম, হ্যাঁ এই মন্ত্র দিয়ে দিছে, তাই গেলে একটু সরম করবো, সালামটা দিলে আস্তে করে সালাম দিয়ে নিচের দিকে চাইবেন, আর 2-3 দিন দিলেই দেখবেন সরম বাইঙ্গে যাবে, কথা কয় না। সালামটা বাড়ি নেওয়া যাবে, এই কাছাকাছি পাতাপাতি বাপ, ঠিক আছে। তাহলে 1 নাম্বার আমল হলো বাড়ি কি লয়ে যাবেন, আপনি স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে, আপনি বাবারে সালাম দিবেন, বাবায় সালাম দিবে, বাচ্চারে সালাম দিবেন, বাচ্চারাও সালাম দিবে, বাচ্চারা সালাম শিখবে। আর এখন বাচ্চারা সালাম তো নাই এই বাড়ির মধ্যে, জাগা কয় হুজুর আমাগো জ্বালায় আর বাঁচলাম না। আমাগো মানুষ 3 কাজে ব্যবহার করে, কয় কাজে? ওইতে জোরতে মরতে, কয় কাজে? ওইতে জোরতে মরতে, হাসানা মিশা, হাসানা কথা কইেন কিন্তু কষ্ট হয় আপনাদের। ওইতে কেমনে বাচ্চা একটা হইছে, আয়াকা হুজুর একটু খুদিয়ে দেন। এখন হুজুরে কয় কি রে তুই আমারে 2 দিন আগে কত গালি গালাজ করছো, আমি ইমাম সাহেব মানুষ, কি কে বুঝিছে, তা 2-3 দিন আগে কত গালি গালাজ করছো, মনে পড়িয়ে গেছে।
কদিন পর আবার ছেলেরে বিয়ে করাইছে, বিয়ে শাদী করছে, হুজুরের গোষ্ঠী শুদ্ধ দুইছে ইমাম সাহেব। হুজুর মোল্লা মসজিদে টাকা দেই, পয়সা দেই, আমক করি হমক করি, এরপর মসজিদে দুলা বালু 10 মিনিট 5 মিনিট লেট করিয়া ও ইমামের গোষ্ঠী শুদ্ধ দুইছে। কদিন পর বাহে মরিয়া গেছে, আর বাহের লাশ সামলে হারে সভাপতি রে কত গাইলেছে আমারে 2 মিনিট দেরি করে আইছি দেখি আজ যদি মরিয়া লাশ হয়ে রইছ। আল্লাহু আকবার। হাসা কইলাম না মিছা কইলাম? হাসা না? আর যদি তাহারে আমার নায়েবে রাসূল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি ওয়ারিস। নবী কইছে আমারে পাইবে না, আমার ওয়ারিসের সাথে আত্মসভা করবা, আমি নবীর লাগে আত্মসভা লাগে। আমার ওলামায়ে কেরামরে আদর যত্ন করবা, আমারে আদর যত্ন করলা। আমার ওলামায়ে কেরামরে মহব্বত করলা, আমি নবীরে মহব্বত করলা। ওলামায়ে কেরামরে ভালোবাসলা, আমাকে ভালোবাসলা। কারণ হইছে আমি নবী। আমি নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি খাতামান নাবিয়্যিন, আমার পরে কোনো নবী নেই। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কারা এই দ্বীনের দাওয়াতের কাজ করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হযরতরা পীর মাশায়েখরা আমার দ্বীনের দায়ীতারা দ্বীনের কাজ করবে। কেউ তাবলীগের মাধ্যমে, কেউ পীর মুরিদির মাধ্যমে, কেউ বিভিন্ন ওয়াজের মাধ্যমে, কেউ বা কাজ করবে মুয়াজ্জিনের মাধ্যমে, কেউ বা ইমামের মাধ্যমে, কেউ বা খতিবের মাধ্যমে, তারা কাজ করবে। তাদেরকে মহব্বত করবা মানে আমি নবীরে ভালোবাসলাম। কথা বুঝছেন? দুনিয়া তো এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগিটা খুব কঠিন করা। এই দুনিয়া হায়াতের জিন্দেগি কয়দিন বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? আসেনি। আল্লাহর কোরআন বড় দামি। আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন দামি, ওলামায়ে কেরামও দামি। সুবহানাল্লাহ, জোরে চিল্লায় বলো। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার নবীর চাইতে দামি আর কোন নবী আল্লাহ পৃথিবীতে বানাইছে? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, বাবা আদম থেকে নিয়ে আমার নবীর নবী পর্যন্ত যত সহিফা কিতাব আল্লাহ নাজিল করছে, আমার নবীরে যে আল্লাহ কালামুল্লাহ দিছে, এটার চাইতে দামি আর কোন কিতাব বা কালাম আছে? পাইলাম কয়টা? নাম্বার 3, বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে, যত নবীর উম্মাত পাঠাইছে, কোটি কোটি, এই উম্মাতের মধ্যে থেকে এই নবীর উম্মাতের চাইতে দামি আর উম্মাত আছে? 1 নম্বরে পাইলাম কি? নবী দামি। 2 নম্বরে পাইলাম কিতাব দামি। 3 নম্বরে পাইলাম উম্মাত। এইবার আসেন, এই দামি উম্মাত কেমনে দামি থাকবে? 2টা জিনিস আঁকড়াইয়া দললে থাকবে। সুবহানাল্লাহ। থাক না থাক মানুষ শুনবে। সুবহানাল্লাহ, জোরে কইলে মানুষ শুনবে। আরো আস্ত কান, আরো আস্ত কান। কষ্ট হইতেছে। একটা কথা মনে পড়ছে, কইতাম কিছু মানুষ আছে বোকার স্বর্গে বাস করে। কোথায়? বোকার স্বর্গে বাস করে। কোরআন হাদিস যারা জানে আগে মনে করো ওরা কিছুই বুঝে না, ওরা বেয়াকুফ, এরম ওরা মনে করে, তাই না? তা আমাদের ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ বিবারিয়া, হ্যাঁ একদিন ট্রেনে উঠতে যাইতে আছে, তা হ্যার পাশাপাশি একজন উকিল হ্যাঁ যাইতে আছে। এত বড় একটা জিব্বা পড়া, জিব্বাটা কি বুঝছেন তো? আরে কি তাই। আর ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহের মাথা হইছে আমার মতন একটা পাগড়ি, আবার একটা রুমাল, হাতে একটা তসবিহ। সুবহানাল্লাহ, জোরে কও। পাশাপাশি 2 জনে বয়ে রয়েছে ট্রেনের মধ্যে। হুজুরে তো আল্লাহ আল্লাহ মানুষ বয়ে বয়ে খালি তসবিহ তাহলি পরে যে কিরাসকার করে, আর উকিলে খালি সেতে।
মোল্লা মানুষ মাথায় একটা লাগাইছে, সাঁতা দাবার একটা দিছে 3.5 গায়, এই কাপড়ের দাম মোল্লা গুলোই নেই বাড়াইলো। কি কি কথা কয় না? আছে না নাই? কিছু মানুষ আছে না খালি জলে, আছে না? এইরকম আল্লাহর নাম লইয়া ট্রেনে যাইতে এখন আল্লাহর নাম লইয়া হুজুরের একটু স্টেঞ্জার ব্যাগ হইছে, ইন্ডিয়া যাইব তা যাই হুজুরে প্রস্রাব করতে গেছে, পাগড়িটা খুললে ধুয়ে গেছে। এই পিছনে কথা বলে কে? পিছনে কথা বলা যাবে না, কষ্ট হয় আপনাদের। এখন ওই উকিলে কি করছে, ওই পাগড়ি পেটটা ধরিয়ে জানলা দিয়ে হালাই দিছে। কি করছে? হালাই দিছে, পাগড়িটা ফেলাই দিছে। হুজুরে টুপিটা মাথা দিয়ে গেছে, উজু করে আবার আইব। বুজুর্গ মানুষ, উজু সাথে তো আর থাকে, আল্লাহওয়ালা মানুষ, বড় আলেম। এটা আলেম সারা বুঝবে না যে ফকরে বাঙ্গাল কত বড় আলেম আছিল, যারা ফকরে বাঙ্গাল কইতো, এত বড় আলেম। আল্লাহর নাম লে কিছুক্ষণ পর উকিলেরও হিসু ধরছে। উকিলেরও কি ধরছে? উকিলে যদি প্রস্রাব করতে যায় তাহলে জিভ এরকম থাকলে মুখ লাগবো না, হ্যাঁ খুলিলা থিয়ে গেছে। হুজুরে আল্লাহর নাম লিয়া দলা মসি বাইন্দা হালাই দিছে। কি করছে? জিভ বেড়া হালাই দিছে। আর উকিলে গায়ে মৌলভী সাহেব কি আমার টাই কই, কয় আমার পাগড়ি কই, কয় আমার তোমার পাগড়ি হালাই দিছি, কয় আমার পাগড়ি আনতে তোমার টাইরে পাঠাইছে। কি কয়? আমার পাগড়ি আনতে তোমার দ্বারে পাঠাইছে, এটা পিছনে লইয়া হোক। ওকালাতির পেশ তো বুঝে নেই, খুব কঠিন। আলেম ওলামা লাগে যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলে। কেরাস নাহু সরব ফাসাহাত বালাগাত মানতেক করনেওয়ালা এগুলাকে যত চালাকি করবা তত বেশি পড়বা। কথা কয় না? ঠিক কিনা বল? পারবো? আল্লাহর নাম লইয়া যাইতে এক হোটেলে গিয়ে থামাইছে। রেস্টুরেন্টে খাইতে বইছে, আল্লাহর নাম লইয়া এখন মুরগি সুরগি দিয়া ওই টেবিল একই টেবিলে বিয়ে উকিলও খায়, হুজুরও খায়। দুপুর বেলা খাইতে আল্লাহর নাম লইয়া এখন হুজুরে তো সুন্দর মানুষ, সুন্নাত তরিকায় হাড্ডি গুড্ডি সিবাইয়া খায়। আর উকিলে তো কোন রকম যে ফালাই সিডেই মিডিয়া ফাঁকির মতন খায়। খাইয়াও নি বা মাদ্যা একটা চাল হইছে, ডাইনের একটা সিগারেট লইছে, খায় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুইয়া। বেয়াদবি মাফ করবেন, এইভাবে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুইয়া খাইতেছে। আন হুজুরে বই বিয়ে দেয়া হে, আন হুজুরে রে কয় হুজুর মৌলভী সাহেব কি কয় এই আড্ডি গুড্ডি আমরা যে সিবে সব খাইয়ে হেলা নামগো দেশের কুকুর বিড়ালে খায় কি? হুজুরে কয় আমাগো দেশের কুকুর বিড়ালে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুইয়া বামার দিয়া চা খায়, ডাইনের দিয়ে সিগারেট খায়। আমি আমার কুকুর বিড়াল বানাইলে আমি বানাইছি, এটি খায় আমাগো দেশের কুত্তারা। এটি কি করে? আমাগো দেশের কুকুররা খায়। আল্লাহ কইছে না উলাইকা কাল আনআমি বালহুম। কিছু মানুষ আছে চতুষ্পয়ে জানোয়ারের চাইতেও কি খারাপ। মাঝে মধ্যেই মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, যারা শুনছেন মুরব্বিরা এই আয়াত নিয়ে অনেক সময় লম্বা বয়ান। তাই যাইতে আল্লাহ নাম একালে গন্তব্যস্থানে গেছে। তাই এই দেশে যদি সর্বনাশ পীর সাহেব, শশিনের পীর সাহেব, জনপুরে পীর সাহেব, তাহলে তেল ভরা পানি ভরা এটি নেয় না মানুষ। হুজুরি গেছে মতন কেউ তেল ভরা পানি ভরা নেয়। এখন কয় কি হুজুর তেল ভরা পানি ভরা দেয়। এখন উকিল সাহেব বলে কয় হুজুর কি তেল ভরা পানি ভরা দিয়ে কি হইবে? যে নিয়ত করে দেয় আল্লাহ তার রোগ থেকে শেফা দেয়। যদি এতেই ভালো হয়ে যেত তাহলে ডাক্তার কুকুরে সব না খাইয়া মরিয়া যেত। হুজুরে কা আম্মে বোঝেন এগুলো দেখলে রাগ হয় না মানুষ? তুমি রাগ হয়ে গেছে। হুজুর আমার এগুলো দেখাইলেন, কয় খালি আমি তাজুল ইসলাম একটা আঙ্গুল দেখাইছি, এর মধ্যে আমার রাগ সৃষ্টি হয়ে গেছে। তাই আল্লাহর কালাম করিয়া বুদিলে আল্লাহ মাফ করবে না কেন? সুবহানাল্লাহ। থাক কথা বুঝছেন? এই কয় হুজুর আমরা দুনিয়ার উকিল, আসলে তো যে আমরা কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম ওকালাতি করবেন বুঝি আমরা আমাগুলোকে পারুম না, দোয়া ওসাই মাফ ওসাই আমি মাফ করিয়া দেন।
কথা বুঝছেন? আর একটা কথা কইয়া শেষ দেই, এই পরওয়াজের লাইনে ঢুকুন। এক আল্লাহর বান্দায় ভাই, দুই ভাই গেছে হরবাড়ি বেড়াইতে। কই গেছে? হরবাড়ি বেড়াইতে গেছে। এখন এক ভাই গেছে আর ওনার ছোট ভাই গেছে। আর মা ওই মনে মনে চিন্তা করে, পুত্র যখন আইছে, যদি পুত্রারে আদর যত্ন না করি দুর্নাম বদনাম করবে না? যাই যে এখন আদর যত্ন করে খাওয়াইছে, সুন্দর একটা সুকেশতে বাড়ি করে একটা আতরের শেষি দিছে। কয় বাজান এইটা নাও। কি হইবে এটা দিয়া? কয়টা নাও, ওইটা তোমার তালই আনছে সৌদি আরব দিয়া, বড় একটা কৌটা, এটা দিছে। দেখে কোনো ওই মুখটা খুললা তালায় লইয়া চারটে খায়। কি করে? চারটে আতর খায়। মা ওই কয় এটা বলদ, এটা এমন বলদের বলদ, আতর মানুষে খায়, আতর মানুষে গায়ে দেয়। জামাই এসে মতন কয়, জামাই বাবু কি কয়, তোমার ভাইটা কি বলদ নাকি, ও সোজা নাকি, ওই আতর দিছে গায়ে দিবে, ওদের খায়। কয় দেখছেন আম্মা, ও কত বড় খারাপ, ও যে একলা খাইলো, আমার একটু হাত লো। মা ওই মনে মনে কয়, শাশুড়ি মনে মনে কয়, বড় বলদ দিয়েই দিয়া। তাই যারা হুজুর গো মনে করে যে সোজা, আসলে এরা সোজা না, তোমরা আতর খাওনি না বলদ। কথা কয় না, ঠিক কিনা বল? কষ্ট হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন এমন একটা মুজিজা, আল্লাহর কোরআনের ভিতরে যেটা গ্রাস করে, মানুষ গ্রাস করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত তার হাবিব মক্কা নগরীর মধ্যে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। এমন সময় একটা যুবক আইছে দৌড় ফেরিয়া আইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। তোফাইল বিন আমর দাউসি, উনি আয়েশা, তোফাইল ইবনে আমর দাউসি, উনি আয়েশা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। উনি যখন মক্কা নগরীতে আসছে, অনেক প্রভাবশালী একটা ছেলে, যুবক ছেলে। আবু জাহেল কইছে, খবরদার, সাবধান সাবধান, মনে কিন্তু নতুন একটা ধর্ম লয়ে জাদুকর বইছে, পাগল, খবরদার, অর্ধার বুঝি যাও, তুমি কিন্তু একটা ভালো সুনামধন্য, তোমার বাপে অনেক ধনাঢ্য ব্যক্তি, তুমি ওর কাছে যাইবে না, ওর কাছে গেলে কিন্তু সমস্যা কইছে। কওয়ার পর এখন কথা কি করুম, কথা কানের মধ্যে তুলা দিয়ে যাও। নাউজুবিল্লাহ কোন। তা আবু জাহেল কানের মধ্যে তুলা অথবা কিছু দিয়ে একলা আটকাইয়া দিছে, যাতে করে না শুনে। আল্লাহর নবী এ বাবা মক্কা নগরীর কিনারায় বিয়া বাবা আল্লাহর কালামটা তেলাওয়াত করেন। কয় মানুষগুলি একত্রে বইয়া আল্লাহর কালামটা তেলাওয়াত নবীন শুনে। আবু জাহেল বলে দিলেন, খবরদার, ওটা কিন্তু একটা পাগল, এই পাগলের কিনারায় কিন্তু তুমি যাবা না, কারণ পাগল কিন্তু আবার জাদুকর। এমন একটা জাদু জানে ওর মুখের মধ্যে, এমন একটা জাদু, ওই জাদু দিয়া পাগলে তোমারে জাদুর জালের মধ্যে তোমারে বেষ্টন করে, জাল দিয়া তোমারে এমন ভাবে করে ফেলবে, জালের মধ্যে আটকাইয়া ফেলবে, তুমি আর কিন্তু ওই জাদুর জাল থেকে যাইতে পারবা না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবা, তোফাইল বিন আমর দাউসি এমন একটা ছেলে, এমন একটা যুবক, যেই যুবক ছেলেটার এমন শক্তি, এমন প্রভাবশালী রে মুমিন, ওর দিলটা এমন রে মুমিন, ওই ছেলেটাই কানের মধ্যে তুলা দিয়া এবার বাবা মক্কা নগরীর কিনার দিয়া হাঁটতেছে। ওর ভিতরে এমন একটা আকাঙ্ক্ষা যে আমি পাগলটারে একটু দেখবো।
কারে দেখবো পাগলটারে দেখবো। এখন যদি একজন আইয়া কয় এই কি অমুক জায়গায় একটা পাগল ওখানে খাড়াই নাচতে আছে, তাহলে এখানে হাতে গোনা 2-4 জন লোক সারা সব দৌড়ইব না দৌড়ইব। আবু জাহেল ঘোষণা দিছে, কয় খবরদার খবরদার, খানায় কাবা বাইতুল্লাহ কিন্তু একটা পাগল আছে, পাগলটা নতুন, তাও আবার পাগলটা আমার বংশের রে মুমিন। ওই পাগলের মুখের ভিতরে বড় জাদু, ওই জাদু লাগাইয়া লাগাইয়া মানুষের অরজালের মধ্যে বন্দী করে ফেলে। তো ফাইল বিন আমর দাউসি বলে কয় আমি ওই কিনার দিয়া হাঁটতে লাগলাম, তবে তার কানের মধ্যে বাবা তুলা দেওয়া, তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত যদি চায় তুলার মধ্যে দিয়া ঢুকাইয়া দিতে পারে কি পারে না। আল্লাহ নবী ওই জায়গার ভিতরে বসে এমন ভাবে কোরআন তেলাওয়াত করে রে মুমিন, সব লোকজন বইয়া বইয়া ওই জায়গার মধ্যে শুনে। আব্দুল্লাহ খাবার কেন আব্দুল্লাহ বলো, কত সুন্দর আছিল, আবার তুমি ডিস্টার্ব করে দিলে। কত সুন্দর আছিল, তুমি কি করলা? আগের মতন করো। আমর দাউসি এই বাবা তোফাইল ইবনে আমর দাউসি উনি যখন ওই জায়গার মধ্যে বসে বাবা কানের মধ্যে তুলাটা লাগানো আল্লাহর বান্দার, তারপরও তুলা লাগাইয়া লাগাইয়া আল্লাহর বান্দায় পাগলটারে দেখার জন্য চইলা গেছে। যায়া দেখে নবী আমার বইয়া কোরআন তেলাওয়াত করে। হে বাবা, এত মানুষের মধ্যে যদি একটা চাঙ্কা পাইলা ঘোড়া থাকে বাবা, হাজারো ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা দেখলে মানুষ চেনবে কি চেনবে না? কোটি কোটি মানুষের ভিতরে যদি আমার নবী থাকে রে মুমিন, আমার নবীরে দেখলেই বোঝা যাইতো এরা আখেরি নবী, এটা মুহাম্মদ নবী। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ নবীরে আল্লাহ বানাইছেই এমন করে। কয় তোফাইল বিন বাবা আমর দাউসি গিয়ে দেখলেন কয় যেই মানুষটারে দেখলাম কবিতা পড়ে, উনি বড় একটা বাবা দার্শনিক ছিলেন। আমর বিন দাউসি ছিলেন এমন একটা মানুষ, সাহিত্যিক মানুষ, উনি আরবি বুঝতেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন গিয়া তাকাইলেন, তাকায় দেখলেন কয় এই মানুষটা এত সুন্দর বয়ে বয়ে কবিতা তেলাওয়াত করে, এটা তো বানানো মানুষের কোনো বানানো কবিতা হইতে পারে না, এটা তো সুন্দর একটা কবিতা। এই মানুষটারে পাগল বলে, আসলে এই মানুষটা পাগল হইতে পারে না রে ভাই। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটা পাগল। পাগল 2 কাজ করে, পাগল কয় কাজ করে? হয়তো বা কান্দে না হয় হাসে, কথা কয় না, ঠিক কিনা বলুন? হয়তো বইয়া বইয়া সিডা বিড়া করবে, না হয় চুপ করে বইয়া থাকবে। পাগলের কয় কাজ, হয়তো কানবে না হয় হাসে, হয়তো বা বিলিসিলি করবে, না হয় চুপ করে বইয়া থাকবে। তবে যারে পাগল কইছে, পাগলটায় কান্দেও না, পাগলটায় হাসেও না। আর এই পাগলটার চেহারার দিকে তাকাইলে তো খানায় কাবা মালিকের কথা মনে হয়। এ বাবা, ওই যুগের মধ্যে বাবা কাফেররাও খানায় কাবা বাইতুল্লাহরে বাবা পছন্দ করতেন। আমার নবী ওই জায়গার মধ্যে বইয়া বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। ছেলের মুমিন, এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীরে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কয় হে আমার দোস্ত হাবিব আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন, কয় আমি কি তেলাওয়াত করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে রে আমার দোস্ত হাবিব, আমি যে আসমান থেকে আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছি, আপনি আমার কোরআনটা তেলাওয়াত করেন। কোরআনের বাড়ি কোন জায়গায়? কতখানা? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ বাবা আল্লাহ নবীরে বলে কা আমার লৌহে মাহফুজের যেই কিতাব আমি আপনারে দান করেছি, আপনি এই কিতাবটা তেলাওয়াত করেন। আমার নবী খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে মুমিন। তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই জায়গার মধ্যে ওই সময় মুসলমান হয় নাই, তিনি বাবা ওই জায়গার মধ্যে গিয়া বসলেন। ওই জায়গার মধ্যে আমার নবী বাবা তেলাওয়াত করে, একের পর এক তেলাওয়াত করে ছন্দ আকারে আল্লাহর কোরআন। হে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। হে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছে সব বাবা একের পর এক মিল। নুন আল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। মিল আসেনি? সব আয়াতে আয়াতে মিল। তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বসে আল্লাহ পাকের কালাম শুনতেছে। শুনবে কেমনে? কান তো লাগান না। ওই তুলার মধ্যে দিয়ে একটু একটু ভিতরে আল্লাহ ঢুকাই দিচ্ছে। ওর ভিতরে জজবা পয়দা হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান নাহাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েতের মালিক কে? কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর? হেদায়েতের মালিক কে? কয় আমি কোন নবীর হাতে হেদায়েত দেই না। তুফাইল বিন আমর দাউসী তিনি কোরআন তেলাওয়াত শুনতেন। নবী আমার বাবা ওই জায়গার মধ্যে বসে তেলাওয়াত করে, কিন্তু বাবা ওই জায়গার মধ্যে আল্লাহর কালামটা ওই তুলার মধ্যে দিয়ে আল্লাহর কালামটা তেলাওয়াত শুনে। শুনতে শুনতে নবী আমার এবার হেঁটে হেঁটে বাবা চলে যায়, আর পিছনে পিছনেও যায়, আর বলে কিরে এত সুন্দর যে লোকটায় তেলাওয়াত করলো, এই লোকটা বড় দামি একটা লোক, এটা পাগল হইতে পারে না, পাগল হইতে পারে না। এই লোকটা বড় দামি লোক, কারণ এটা এমন একটা লোক যেই লোকটার চেহারার দিকে তাকাইলে পাগল মনে হয় না রে মুমিন। তুফাইল বিন আমর দাউসী ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার নবীরে বলে কয় এ মুহাম্মদ আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কয় আমার সাথে কি কথা? কয় এদিকে আসো। ডাকাইলেন, ডাকাবার পর কিনারায় আসে। কয় তোমার কানের মধ্যে কি? কয় আমার কানের ভেতরে তুলা।
কে তুলা দিছে তোমার কানের ভিতরে? কয় আবু জাহেল তুলা দিয়া দিছে। আবু জাহেল কয় আপনি নাকি পাগল। ওরা তো পাগলেই কইতো। এই পাগল কয় দেখি তো আমার নবীর এই পাগলের উত্তর দিছে আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ একটা পুরো সূরায়ে নাজিল করছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কয় নবী আম্মের ওরা পাগল কয় আম্মে পাগল না ওরা পাগল। কারা পাগল? একদল মানুষ বলে কয় আমরা পাগল, আসলে আমরা পাগল না, তোমরা পাগল। কথা কয় না। নবী আমার বাবা তেলাওয়াত করে, আল্লাহর বান্দাটা গিয়া দাঁড়াইলেন, কয় এবার তোমার কানের তুলাটা তুমি ছুড়াইয়া লও, সুবহানাল্লাহ কও। আবু জাহেল জানতো কয় আমর বিন দাউসি যদি মুসলমান হয় তাইলে আর বংশের লোক সব মুসলমান হইয়া যাইবে। কারণ এই জন্য আমর বিন দাউসি মনে মনে চিন্তা করলেন, কয় না না ওরে মুসলমান বানানো যাবে না। আবু জাহেল মনে মনে চিন্তা করলো। কিন্তু বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগে বলেছি যদি হেদায়েত কারোর হেদায়েত কেউ গোমরা বানাইতে পারে না। প্রত্যেক মসজিদের ইমাম জুমার দিন বলে মাইয়া হাদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ তাহারে গোমরা বানাইতে পারে না, আর আল্লাহ যারে গোমরা বানায় দুনিয়ার কোন মানুষ মিল্লাও তারে হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা? বল জোরে চিল্লায়া বলেন। এ বাবা তোফাইল বিন আমর দাউসি এবার আল্লাহ নবীর কিনারা আইসা বলে রে নবী, আসলে আমি খানায় কাবা বাইতুল্লাহর কসম করে বলি আপনি কোনো পাগল হইতে পারেন না, আপনি কোনো জাদুকর হইতে পারেন না। আপনি যে সত্য নবী, সত্য নবী এটা আর কোনো সন্দেহ নাই। আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের এ বাবা আমাদের আকাবিরের মধ্যে একজন আকাবির আছে, তার নাম হলো বাবা শায়েখ শিবলি। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেলের মুমিন। শায়েখ শিবলি ছিলেন কার মুরিদ? ভালো একজন আলেমের মুরিদ, ভালো একজন আবেদের মুরিদ। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি তার বাবা মুরিদ ছিলেন শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। তার আরেকজন পীর ভাই ছিলেন, তার নাম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় ওলিয়ে কামেল গভীর রাত, গভীর রাত্র বেলায় যখন তাহাজ্জুদে নামাজে দাঁড়াইতেন, তাতাজাফা জুনুবুকুম আনিল মাদাজি'i। অন্য আয়াতে বলেন ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি। রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদে নামাজ পড়তেন আর মালিকের বলতেন মালিক গুনার বোঝা মাথায় লিয়া মালিক তোমার দরবারে আমরা দাঁড়াইছি। এ বাবা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাত্র গভীর যখন হইতেন তখন অন্দর মহলের মধ্যে সুন্দর করে বাবা অজু বানাইতেন। অজু বানাইয়া একটা জায়নামাজ হাতের মধ্যে লইয়া আল্লাহর বান্দায় গিয়া নামাজে দাঁড়াইতেন। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া বাবা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর লাগে বাবা সেজদা দেয়া আল্লাহর লাগে কথা কইতো আর বলতো কয় মালিক আমি শায়েখ শিবলি তোমার দরবারে আমি হাজিরা দিতেছি রে মাওলা। এ মাওলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ওটা তো মাওলা মানুষে দেখে রে আল্লাহ। আরে গভীর রাত্র বেলা সমস্ত দরজাগুলি মাওলা বন্ধ রে মালিক।
আমি শায়েখ শিবলি তোমার দরবারে গভীর রাত্রে একটা হাজিরা দিয়ে আমার গুনাহগুলি মাওলা মাফ করাইতে চাই গো আল্লাহ। এই বলে শায়েখ শিবলি যায় নামাজটা বিছায় দিয়া মালিকের দরবারে বাবা এবার এমন একটা নামাজের সেজদা দিয়া দিলেন, এমন এক সেজদার ভিতরে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম পড়তেছে রে মুমিন, আল্লাহর কালাম এমন ভাবে তেলাওয়াত করতেছে রে বাবা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া। এদিক দিয়া সুবে সাদেক হয়ে যায়, শায়েখ শিবলির কোনো খবর নাই, খবর নাই। শায়েখ শিবলি সেজদা থেকে উইটা যখন বসে বইসা দেখে বাবা শায়েখ শিবলি ফজরের নামাজের আজান হইতে আছে, আজান হইতে আছে, আজান হইতে আছে। 2 রাকাত নামাজে রাত্র পার, আর আপনার আমার কোথায় নামাজ, কোথায় নামাজ? শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এ বাবা তিনি বলেন আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ায়া দেখি আমার পিছনে মানুষের আনাগোনা হচ্ছে। তার একজন সার্গেট তার ডান সাইডে দাঁড়াইছে, দাঁড়াবার পরে দেখতেছে বাবা পিছনে অনেক লোকের আনাগোনা। এ বাবা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি নামাজটা শেষ করছে গভীর গভীর রাত্রবেলা নামাজ শেষ করার পর ডানে বামে সালাম ফিরাইছে। তার সার্গিত বলে উস্তাদ পিছনে অনেক মানুষের আনাগোনা পাইলাম, তবে সালাম ফিরাবার পর কোনো মানুষ পাই না। এবার উস্তাদেরকে বলে না কোনো কথা বলিস না, কেউ না কেউ না কয় হ্যাঁ আমি দেখলাম অনেক লোকজন আছে। খাদেম বলে জোর করে খাদেম তার হাতরা ধরছে রে মুমিন। এবার শায়েখ শিবলি বলে আর কেউ না কেউ না, এগুলি হইল আল্লাহর আসমানের ফেরেশতা রে খাদেম। এ বাবা যারা আমার আল্লাহর জন্য হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ হয়ে যায়, ঠিক কিনা? বুল ধরে চিল্লায় বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য হয়ে যায় কে? এ বাবা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় প্রত্যেক বছর হজ করার জন্য যায়। গিয়া দেখলেন খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় হাতিমে ইব্রাহিমের কিনারায় একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া বলে কয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এ আসমানের মালিক তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। শায়েখ শিবলি বলে আমি তাকায়া দেখলাম তার একটা পাও নাই, তার 2টা চক্ষু নষ্ট। আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আমি প্রশ্ন করলাম কেরে যুবক সব মানুষ কানায় কাবা বাইতুল্লাহ আয়া বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কয়েক সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় বলে যে লাব্বাইক লাব্বাইক, আর তুই বলস আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, কারণটা কি? কয় বল বল। কয় এর মধ্যে একটা রহস্য আছে আল্লাহর বান্দা, তবে আপনার পরিচয়টা একটু দেবেননি। শায়েখ শিবলি বলে আমার নাম হইল শায়েখ শিবলি নোমানি। কয় আমার নাম শিবলি নোমানি। কয় আপনার আল্লাহর একজন হলে আপনার নাম আমি শুনছি। কয় যুবক তোমার পাউটা কাটা কান, তোমার চক্ষু 2টা কেন নাই বলো বলো। কয় বিশাল বড় একটা কাহিনী। কয় তাই নি? কয় জি। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচাইতে আমার মালিকের বেশি ভয় করে রে বাবা। যার কারণে উলামায়ে কেরামরা অধিকাংশ মানুষ যত কষ্ট করে গভীর না গভীর রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের সামনে বাবা কুদরতি পার মধ্যে একটা সেজদা লাগায়া দেয়। কেন লাগায়া দেয় রে বাবা? আপনারা
পড়তে পড়তে পাও মোবারক ফুলাইয়া ফেলছে রে বাবা। আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বাবা, সালাত কায়েম করবেন, আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন, সমস্ত ফাহেশা কাজ থেকে এই নামাজে আপনাকে ফিরাইয়া দেবে। ঠিক কিনা বল, জোরে চিল্লায়া বলেন। এ বাবা, কোন মানুষের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাইলে ওই মানুষটা নামাজে দাঁড়ায়া যাইবে। নামাজে দাঁড়ায়া কার সাথে কথা কইবে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে। শায়েখ শিবলি বাবা এবার বলে, গাই যুবক রে, তোমার এই কাহিনীটা কি বলবানি? কয়, আমার বিশাল বড় কাহিনী, এটা জানতে চাইলে আপনি আমার সাথে আসতে হবে। কোন জায়গায় যাইব বলো বলো? কয়, তুমি আমার সঙ্গে এক কিনারায় চলো। এ বাবা, একটা পাও নাই আর বাবা দুইটা চোখ নাই, আল্লাহর বান্দাটারে নিয়া বাবা এবার চলে গেলেন। এক কিনারায় গিয়া দাঁড়াইছে যুবক ছেলেটাই বলে, রে আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি, বড় দুঃখের কথা আপনার কাছে বলি। এই জগতের ভিতরে আমার একজন বাবা ছিল, কাঠুরিয়ার কাজ করতো আমার বাবা। তবে আমার বাবাটা বড় দিনদার ছিল, আমার মাটাও বড় নামাজি ছিল। কিন্তু আমার মায়েরে আমি সব সময়ের জন্য দেখতাম, আমার মা আল্লাহর কোরআনটা খুইলা খুইলা শুধু তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আল্লাহর কালামটা খুইলা তেলাওয়াত করতেন আর বলতেন, মালিক, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, এটা দুনিয়ার কোন মানুষ বানায় না, তুমি আল্লাহর জবানের কথা। আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তুমি আমার কোরআনটার কবরের মধ্যে সাক্ষী বানায়া দিও। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমি আমার মায়ের এইভাবে আমি দেখতাম। তবে একদিন আমার মা যখন আমার বাবা কাঠুরিয়ার কাজ করতো জঙ্গলের ভেতরে কাজ করতে যাইতেন, আমিও মাঝে মধ্যে আমার বাবার সঙ্গে যাইতাম রে আল্লাহর ওলি। তবে যাইতে যাইতে একদিন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হইয়া পড়লো। পড়ার পরে এবার আমার বাবা ইন্তেকাল করলো। করার পরে মাঝে মধ্যে কাঠুরিয়ার কাজ আমি করি। হঠাৎ করে আস্তে আস্তে বড় হতে লাগলাম। হওয়ার পরে আমার মা আমাকে বলল, কয় বাবা, তোমার একটা বিবাহ করানো দরকার। এ বাবা, তোমার একটা বিয়া করানো দরকার। হ্যাঁ, আমার মা আমারে বিয়া করায় দিছে। বিবাহ করায় দেওয়ার পরে তারপরে আমি আমার মা এবং আমার বিবি তিনজনে সুন্দর করে ঘর সংসার করা শুরু করে দিলাম। তার ভিতরে একদিন হঠাৎ করে বিবিরে বললাম, রে বিবিরে, তুমি আজকে সকালবেলা দৈনন্দিন আমার মায় আমার জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যায়, আমার মায় আমার জন্য খাবার লইয়া যায়। এতদিন পর্যন্ত আমার মায় নিছে, তবে আজকে থেকে আমার মায় আর খাবার আমার নিবে না, তুমি দিয়ে আসবা। কয়েকদিন পর্যন্ত আল্লাহর ওলি আমার স্ত্রী খাবার দিয়ে আসলেন। হঠাৎ করে একদিন আমার স্ত্রী বললেন, কয় না, আজকে খাবার দিতে আমি যেতে পারবো না। আমি বললাম, কেন? কয় না, তোমার মাই দিবে, আমি পারবো না। আমি নিজে বললাম, কয় মাগো, তোমার দিতে হবে না মাগো, আমার খাবার আমি আয়া খাবো। আর একদিন আমি বললাম, স্ত্রী, তুমি আজকে সকালবেলা খাবারটা দিয়ে আসবা। কয় সন্ধ্যা হয়ে গেল, তবে আমার বিবি খাবার নিয়ে আমার সেই জঙ্গলে যায় নাই। সন্ধ্যার সময় আমি কাঠগুলি কাইটা বিক্রি করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, তখন বিবিরে বললাম, বিবি, কেন তুমি খাবার লইয়া যাও না? বিবি আমারে উত্তর দিল, তোমার মা আমার সাথে ঝগড়াঝাটি করেছে। তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য খাবার পাকাই নাই, আমি খাবার নিয়ে যাই নাই। ওই দিনটা বলে আল্লাহর ওলি, আমি আমার মনেকে বলছি, রে মা,
যাক আমি খাবার খাইতে পারি না, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। পরের দিন একে হালত হইল, হওয়ার পরে আমি রাত্র বেলা যখন আমি আসছি আমার গৃহের ভিতরে হারুন রশিদ টাহার বান্ডিল লইছে। কি লইছে? টাহার বান্ডিল লই আর রওনা করছে। আজ ঘর কিনবে যেই কটা ও যাই দে, ঠিকই আজ ওই জায়গার মধ্যে বিয়ে জান্নাতের ঘর বানাইতেছ। কিরে বালুল পাগলা কি করস? কয় ঘর কি? কয় এটা বেসপি? কয় হ। কয় দাম কত? কয় আজ বাজার সরা। আজ বাজার কি? সরা। কয় কেমন সরা? কয় অনেক সরা। আজ বাজার খুব দাম। কয় কত? কয় আজ টাকা আমি বেশি করে লই আইছি। কত আর হইব তোর এটার দাম? কয় তোমার পুরো বাসায়ও দিয়েও আজকের আমার ঘর কিনতে পারবা না। কয় সময় কাল গেছে গা, হস্তায় কিনুন না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, মরার আগে হইল জান্নাত কামাই করার স্থান, জায়গা দুনিয়া। এই দুনিয়াতে যদ্দূর পারেন কিন্না লইয়া যান, কামাইব। চক্ষু বন্ধ হয়ে গেলে 1000 বছর বেড়েও কামাইব না। এই জন্য আর তিনটা নাম মাত্র। শিল্পী খানম 1000, শিল্পী খানম 1000। একজন মা, আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আর দুইটা নাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করো আল্লাহ। আর দুইটা নাম বাবা, ওই যে আর মহাসেন শিকদার, আল্লাহ। আলমগীর হাওলাদার একটা, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর দেওয়ান একটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো বলে আমিন। জানমাল হেফাজত করো বলে আমিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কারা কারা দিলের থেকে মহাব্বত করেন, অন্তর থেকে মাদ্রাসা কোরআন সুন্নাহ ভালোবাসেন, তারা আল্লাহু আকবার বলে মুখ খুইলা ডান হাতটা জাগান, আল্লাহু আকবার। সবাই যারা মহব্বত করে নিচে নামালে মহব্বত করেন, লারাসারা দেন, সোজা করেন। এবার পকেটে হাত দেন। আরেকজনের পকেটে না, আমার নিজের পকেটে। আবার যেই জায়গায় টেহা আছে সেই জায়গায় হাত দেন, যে জায়গায় টেহা নাই হুদা পকেটে হাত দিলে লাভ হইব কি? দেন ইনশাআল্লাহ, দেন। এখানে ওঠেন, সবাই দেন। কম বেশ যাদের কাছে আছে সবাই দেন, যাদের কাছে নাই তো নাই। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা উঠেন, যারা পারেন দেন ইনশাআল্লাহ, দেন। জলদি করে দেন মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামীকাল যাদের নাম এখানে লেখা হয়েছে এদের ফোন নাম্বারগুলি আপনি সংগ্রহ করবেন। এই কিছুদিনের মধ্যে ফোন নাম্বারগুলি সংগ্রহ করে এদের নাম একটা তালিকা করবেন, কম্পিউটার করবেন, কইরা এই প্রত্যেকের বাড়িতে এই নামের একটা করে লিস্টি পাঠাই দিবেন, ঠিক আছে? আর নিজের কাছে একটা রাখিয়ে দিবেন। আমি নামগুলি বলছি। 1 নম্বরে সগীর সাহেব। হ্যাঁ, সগীর কি পদবী? হাওলাদার লেখেন সগীর। 2 নম্বরে মিজান,
নিজাম 3 নম্বরে হাফিজুর রহমান 4 নম্বর কই 4 নম্বরে জসিম 5 নম্বরে নিজাম মের্দা আছে নিজাম মের্দা কই আছে 6 নম্বরে আব্দুল জলিল মের্দা আছে জলিল মের্দা 7 নম্বরে জামাল খান 8 নম্বরে আব্দুর রহমান 9 নম্বরে আব্দুল মান্নান গাজী